রাষ্ট্রের যত বড় কর্তক কিংবা প্রতিষ্ঠানক ইতারারে জনগণের হাতে জবাবদিহি গড়াই ফুরিব ইয়ান আছিল জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এর জবাবদিহি নগরী কে যেন ফার নফায় সেই যত বড় হোক না কেন। মঙ্গলবার বিকেলে পেকোয়া মডেল সরকারি জিমস ইনস্টিটিউশনের এলুমনাই অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণ মিলের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব কথা হইয়ে যে কোনো অথরিটিকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে। এখানে কথা উঠেছে না নতুন ভাবে আমরা স্বাধীন হয়েছি, এটা কিসের জন্য? বাংলাদেশের কোন কর্তৃপক্ষ যাতে জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে, সেটা হোক সংসদ, হোক রাষ্ট্রপতি, হোক প্রধানমন্ত্রী, হোক এমপি মন্ত্রী, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক, রাষ্ট্রীয় সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের যত বড় কর্তা হোক এবং প্রতিষ্ঠান হোক, তাদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। সেটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং চেতনা। এসমুত্তে আরো হইয়ে এদেশত নারীর ক্ষমতায়নে বিএনপি সরকার অতীতে হাজগর্গে সামনেও তারা নারীর ক্ষমতায়নের উপর জোর দিব, হারণ নারীর অবহেলা করি হনদেশ আগাইত না পারে। বেটার হিউম্যান কোয়ালিটি প্রডিউস করতে পারি মায়েদের মাধ্যমে, মায়েরা যেন সেই দায়িত্বটা পালন করে আর আমরা যেন মায়েদেরকে এগিয়ে দিই, এটাই আমাদের ইচ্ছা। আমাদের সমাজের এগিয়ে যাওয়ার জন্য মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। অর্ধেক জনসংখ্যার যারা, তাদেরকে যদি আমরা এগিয়ে না আনি, পিছিয়ে রাখি, তাহলে এই জাতির কল্যাণও হবে না, অগ্রগতিও হবে না। সেজন্য আমরা মেয়েদেরকে নারীর আরো বেশি ক্ষমতায়নের জন্য সাংবিধানিকভাবে নারীদের আসন 50 থেকে 100-তে উন্নীত করার প্রস্তাব রেখেছি, সেটা আমার নিজের হাতে লেখা। পেকোয়া মডেল সরকারি জিমস ইনস্টিটিউশন অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষাবিদ আমিরুল মুস্তাফার সভাপতিত্বে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এর স্বাগত বক্তব্য রেখে পেকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, এরে পেকোয়া মডেল জিমস ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এএমএম শাহজাহান, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাব্বির ইকবাল সুমন, পেকোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হোসেন চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মাহফুজুল হক, বিদ্যালয়ের সাবেক শিক্ষক অ্যাডভোকেট কামাল হোসেন, শিক্ষাবিদ লায়ন মুজিবুর রহমান, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুজিবুল হক চৌধুরী, সহসভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবলা বিশ্বাস, বেলাল মাহমুদ সহ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীল এডে বক্তব্য রাখে। বিশ্বমানের প্রতিষ্ঠানগুলো যেভাবে অ্যালুমনাই ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, পেকোয়া জিমস ইনস্টিটিউশনেও আমরা যারা স্কুল থেকে পড়ালেখা করে সমাজের বিভিন্ন জায়গায় বাংলাদেশে বহির্বিশ্বে সুপ্রতিষ্ঠিত আছি, আমরা আমাদের ধ্যান জ্ঞান এটাই রাখবো, আমাদের কিছু না কিছু অবদান এই প্রতিষ্ঠানের পক্ষে রেখে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান থেকে শুরু করে অত্র অঞ্চলের শিক্ষার মানে আমরা যেন একটা ভালো ভূমিকা রাখতে পারি। পেকুয়ার শিক্ষিত সমাজের সংগঠন যদি বলা হয়, এই প্রথম সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষিত মানুষের একটা সংগঠন, শক্তিশালী সংগঠন তৈরি করা হয়েছে এবং এই সংগঠনের পক্ষে পেকুয়ার জন্য, পেকুয়া স্কুলের জন্য, এই হাই স্কুলের জন্য ভালো কিছু করার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে। যে সুযোগের মাধ্যমে আমরা মনে করি যে আমাদের একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিভিন্ন কাজ অবকাঠামোগত উন্নয়নের জন্য চেষ্টা করেছি ছোটোখাটো পরিবর্তন আনার। দীর্ঘদিন পর বিদ্যালয় ক্যাম্পাসত ফিরিয়ায় অনেকে আবার আবেগ আপ্লুত ইয়ে তারা নানান স্মৃতির হতা তুলে ধরে। ইয়ার প্রোগ্রাম খুব সুন্দর ইয়ে, আর যারা অতীতর যে স্কুলের ছাত্র ছাত্রী আছিলাম ব্যাকেন সম্মিলিত একেবারে সুযোগ ইয়ে আর আজ এই প্রোগ্রামে তাই আমার তো অনেক ভালো লাগে, আশা করি সামনে আরো অনেক ভালো লাগিব। তো অসম্ভব ভালো লাগে, আমি এত সুন্দর প্রোগ্রাম করতে কল্পনা করি, সামনের বার আরো সুন্দর প্রোগ্রাম হবে আশা রাখি। মনে হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানে বসে আছি এরকম একটা ফিল হয়েছে, আর ওই সালাউদ্দিন আঙ্কেলকে দেখছি অনেক ভালো লাগছে। সালাউদ্দিন আহমেদ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়েরও ফিতাহাডিয়ে শুভ উদ্বোধন করছে। এফএম সুমন, সি+, চট্টগ্রাম।